একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। রানিং পাল্লার জন্য কাজটাকে মাপ করে কেটে নেব। আগে মাপ করে নিলাম। কেরোসিন তেলটা হালকা করে দিয়ে দেবো, যেমন কোনো বাড়ি টালি না থাকে। কাজ কাটা দিয়ে এবারে দাগটা টেনে নেব। ঠিক হালকা করে ভেঙে নিলাম কাজটাকে, আবার দাগটা দিয়ে দিলাম। সেম প্রসেস, আবার সেই কেরোসিন তেলটা নেব, নিয়ে দিয়ে দেবো, নিয়ে কাজটা আবার টুস করে ভেঙে দেবো। কাজ কাটা কমপ্লিট হয়ে গেল 6টা জানলার জন্য। এরপর আবার দিয়ে পরে কাজটা লাগিয়ে নেব। ফোর এর গ্লাস বেটে তো 4mm আবার দিয়ে কাজটা লাগিয়ে নিলাম। রাবারটা একটু শর্ট পড়ে গেলো, তার জন্যে আঠু জয়েন্ট দিয়ে দেবো, কেন ওই ছোটো রাবারটা কাজে লেগে গেল। তবে ইন্টারলকটা দিয়ে পরে স্ক্রু দিয়ে এবার টাইট দিয়ে দেবো ভালো করে দু সাইডটা। ভালো করে টাইট দিয়ে দিচ্ছি, টাইট করে। মালগুলো গাড়িতে লোড করার জন্য বার করছি, গাড়ি আসবে একটু পরেই। আগে থেকে বার করে নিলাম, সময়টা তবে বেঁচে যাবে। গাড়ি চলে এসেছে আমাদের, মালগুলো লোড করে নেবো। মালগুলো লোড করে নেবো গাড়িতে, সব মালগুলো আস্তে আস্তে। ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি পাটির বাড়িতে। ফ্রেমটা লাগিয়ে নিলাম। এবার জানলার খোপে ফ্রেমটা ভরে দিচ্ছি ভালো করে। একটা টাইট টাইট ফ্রেম করেছি, যেমন না হিলাহিলি করে আমার দিয়ে টিলগুলো করে নিচ্ছি। বুলেট স্ক্রুটা মেরে ক্যাচ দিয়ে ভালো করে টাইট করে নেব। সবাই সাইডে স্ক্রুতে আমরা ওপর নিচুতেও দিই, ফ্রেমটা ভালো করে টাইট হয়ে থাকে, পাটির কাছে যেন কোনো কমপ্লেন না থাকে পরে। পাল্লাটা একটু চেড়ে নিচ্ছি, মানে চেওড়া করে নিচ্ছি, আর পাল্লাটা ঢোকাবার সময় টাইট না হয়। পাল্লাটা ঢুকিয়ে চাকাটা একটু উঠিয়ে দেবো। দু নম্বর পাল্লাটাও সেম 1 নম্বর পাল্লার মতনই ঢুকিয়ে নেবো, চাকাটা ঠিক অমনি উঠিয়ে নেব। এবারে লকগুলো লাগানো বাকি আছে, খালি লকের জন্য
মার্ক করে নিলাম, তো সাইডে মার্ক করে নিলাম। বেলুন সুন্দর ছোটো করে নিচ্ছি, টাইট করে নেব, লকটা দেখে নেব ঠিক আছে না, লক ঠিক লেগে গেল। এই লকটাকে পুশ লক বলছে। পার্টিকে দেখিয়ে দিচ্ছি জানলাগুলো চালিয়ে। যেমন তারা পরে কিছু না বলতে পারে যে নাই খারাপ হয়ে গেছে জিনিসটা, তাদেরকে আমি নিজের হাতে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখে নেন আগে। কাজ সব ঠিক আছে তো ভাই? হ্যাঁ সব ঠিক আছে, তোমার অসুবিধা নেই তো? না না কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর সব দিক থেকে রেট থেকে কাজ থেকে সব ঠিক আছে তো?